শিম যারা খেতে অপছন্দ করে তাদেরকে একবার শিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। একদম বাজে দিয়ে বলতে পারি, তারা কিন্তু আঙুল চেটে চেটে খাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানিয়ে দেখাবো শিম দিয়ে শিমের ভর্তা, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বানানো ভীষণই সহজ, আর অনেকেই অনেক রকম ভাবেই শিম ভর্তা বানিয়ে থাকো, তবে আমি কিভাবে আজকে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। শিম ভর্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো আগেই আমি ধুয়ে নিয়েছি। এবারে শিমগুলোকে চলো কেটে নেব। প্রথমে শিমের দুদিকের মাথা কেটে নেব, তারপর রোয়াটা বের করে নেব। খুব বেশি কচি যদি শিম হয় তাহলে রোয়াটা অতটা বেরোয় না, আর তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। আমি শিমগুলোকে এরকম গোটাই রেখে দিচ্ছি, তোমরা চাইলে দুটুকরো করে নিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে আমিষ নিরামিষ আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। শিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখলাম। এদিকে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটেই গেছে। এবারে শিমগুলো ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু শিমগুলো ভাপিয়ে নেব। 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো জলটা অনেকটাই উপে গেছে, শিমগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে এই শিমগুলো জলটা ঝরিয়ে তুলে নেব। শিমগুলো কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এইবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর আমি এতটা পরিমাণ চিংড়ি মাছও ভর্তাতে দেবো না, একটু বেশি করেই ভেজে রাখছি অন্য রান্নায় দেওয়ার জন্য। আর এই ভর্তার জন্য এই 8 থেকে 10টার মতন চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলি তুলে রাখছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল, ওই 1 চামচের মতো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, সাথে দিয়ে দিলাম 10 কোয়া রসুন। এইবারে হালকা করে একটু ভেজে নেব। রসুন আর কালো জিরেটা একটু বেশি করে দিলে ভর্তার টেস্টটা কিন্তু দারুণ হয়। রসুন একটু ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আমি এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার এগুলি তুলে রাখবো। দেখো এই প্লেটের মধ্যে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। শিম সিদ্ধ, তারপরে পেঁয়াজ রসুন কালো জিরে এগুলোকেও ভেজে রেখেছি, আর ওইদিকে চিংড়ি মাছগুলোকেও ভেজে রেখে দিয়েছি। এইবারে এগুলি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সি জারের মধ্যে ভাপানো শিম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর এই ভাজা পেঁয়াজ রসুন কালো জিরে এগুলি মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব। আর জল না দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। এইবার শিম বাটাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই শিম ভর্তা অনেক রকম ভাবেই করা যায়, তবে আজকে আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি কারোর চিংড়ি মাছে অ্যালার্জি থাকে তাহলে চিংড়ি মাছটা স্কিপ করে যেতে পারো। পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো, আর এইভাবে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। আর দেখবে যে আস্তে আস্তে কড়ার গা থেকে ছাড়া শুরু করবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে চিনি ব্যবহার করছি না, তোমরা চাইলে চিনি দিতেই পারো। আর তেল আর লঙ্কার পরিমাণটা কম বেশি তোমরা করে নিতে পারো। বেশ নাড়াচাড়া করতে করতে জলটাও বেশ শুকিয়ে গেছে, আর কড়ার গা থেকে ছেড়ে এসছে। ভর্তাটা একদমই রেডি। এবার ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব।
শীতের দুপুরে গরম ভাতের সাথে এইরকম শিম ভর্তা পেলে আর কিছু লাগবে না, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর আঙুল চেটে চেটে খাবে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই শিম ভর্তার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো, আর একবার বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।